মেডিকেলে নিয়োগের ভুয়ো চিঠি নিয়ে পুলিশে লিখিতভাবে অভিযোগ জানালো জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। গত বুধবার পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজের সুপার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে একটি চিঠি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠান। তাতে লেখা রয়েছে 13 জনকে পুরুলিয়া মেডিকেল কলেজে রাতের সাথী প্রকল্পের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করার সুপারিশ করা হয়েছে। চিঠিতে সহি স্ট্যাম্প এমনকি লেটার হেড ব্যবহার করা হয়েছে। সেই চিঠি দেখে তিনি বুঝতে পারেন তার সই জাল করে এই নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে। তারপর তিনি গত 5 তারিখ পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ক্যামেরার সামনে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস কিছু না বললেও তিনি জানান, গত 27 তারিখ আমি নিজেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। এখানে যে মেমো নম্বর দেওয়া হয়েছে সেইভাবে আমার অফিস থেকে ব্যবহার করি না। যে লেটার হেড ব্যবহার করা হয়েছে সেই লেটার হেড আমরা ব্যবহার করি না। পুলিশে অভিযোগ জানিয়েছে, পুলিশ তদন্ত করছে। এই বিষয়ে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজের সুপার সুকমল বিশজয়ী বলেন, একটি চিঠি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কাছে আসে যেখানে কয়েকজনকে রাতের সাথী প্রকল্পে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সেই চিঠি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাঠালে তিনি সেই চিঠির পরিপ্রেক্ষিতে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। বিজেপি জেলা সভাপতি রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, অধিকাংশ দুর্নীতিবাজ লোকজন তৃণমূলের সাথে যুক্ত। একজন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সই জাল করে নিয়োগের সুপারিশ করতে পারে, এর থেকে জঘন্য ব্যবস্থা কি হতে পারে? সিএমওইতে একটা অভিযোগ করেছেন যে তার জাল সই ব্যবহার করে কিছু নিয়োগের একটি সুপারিশ সেটা বিভিন্ন সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এই নিয়ে একটা এফআইআর করেছেন। দেখুন, রাজ্যের শাসন ব্যবস্থা একদম ডামাডোল পরিস্থিতিতে আছে। যারা 2 নম্বরী লোক আছে, যারা বদমাইশ লোক আছে, অধিকাংশই তৃণমূল আশ্রিত বদমাইশ লোক আছে, যারা তৃণমূল কাছ থেকে নেতাদের কাছ থেকে মদত পেয়ে এই ধরনের দুঃসাহস করে। একজন সিএমওইচের জাল সই করে কিভাবে একটা চাকরি নিয়োগের চিঠি করতে পারে, এটা এর থেকে আর জঘন্য ব্যবস্থা হতে পারে না। এই পুরোপুরি যে আছে স্বাস্থ্য ব্যবস্থা একটু ঢপের উপরে চলছে, একদম পুরোপুরি শেষ হয়ে গেছে। এবং এই নতুন নতুন জিনিস আমরা রোজ দেখতে পাচ্ছি, যেখানে জাল সই হচ্ছে এবং সিএমওইচ কমপ্লেন করছে। এই মানে ব্যবস্থা যে আছে এই আর বেশি দিন চলতে পারে নাই। আর এখানে পুরস্কার করা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী আছে, যিনি ভুয়ো ভোটার খুঁজতে বেরিয়েছেন, এই ভোটরা জাল সাজি যারা আছে, যে মেডিকেল ডিপার্টমেন্টে রয়েছে, যে সব করছে, এদেরকে খোঁজা বেশি দরকার আছে। সই জাল করে এবং প্যাড জাল করে এই মেডিকেল কলেজে বেশ কয়েকজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। না, এটা হচ্ছে একটা চিঠি এসেছে, চিঠিটা থ্রু হোয়াটসঅ্যাপ আমার কাছে এসেছে। তাতে সিএমওইচের সই করা, সিএমওইচের প্যাডে কয়েকজনের নাম আছে, 10-11 জনের নাম আছে। তাদেরকে এখানে দেখা করতে বলেছে, যে তাদের সিএমওইচ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এই রাত্রিরের সাথী যে গভর্নমেন্টের প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এইটা সিএমওইচ, এইরকম একটা চিঠি এসেছে আমার কাছে। আপনি তো সেই চিঠি তো সিএমওইচকে পাঠিয়ে, আমি সঙ্গে সঙ্গে সেই চিঠি সিএমওইচকে বললাম যে এই যে আপনার ইস্যু করা এরকম একটা চিঠি এসেছে, আপনি এটা দেখুন। তারপর তো আমার কাছে মানে সিএমওইচ ওটা এফআইআর করেছে। আমার কাছে থানা থেকে এসেছিল, জিজ্ঞেস করলো সেই সেম জিনিস, যেরকম একটা ফেক চিঠি, সিএমওইচ যেটা ক্লেম করছেন ওটা ফেক চিঠি। সেই চিঠিটা আমার কাছে, মানে চিঠি মানে ইয়ে আর কি, একটা অর্ডার হোয়াটসঅ্যাপ। কোথা থেকে এসেছিল আপনার কাছে? আমার কাছে আমাদের একজন স্টাফ, সে আমাকে দেখালো, দেখাতে বললাম তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি সিএমওইচকে পাঠাবো। আমাদেরই একজন স্টাফ। এটা কারা? সেটা তো পুলিশের, তাদেরই তো পুলিশকে এফআইআর করা হয়েছে, সেটা তো পুলিশ দেখবে। তার মানে তারা এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট হয়নি? কিন্তু না, কেউ অ্যাপয়েন্টমেন্ট হয়নি, কেউ আসেনি আমার কাছে ডিরেক্টলি, কেউ এখন আসেনি যাদের নাম আছে। শুধু চিঠিটা আমার কাছে এসেছে বলে সঙ্গে সঙ্গে আমি সিএমওইচকে জানিয়েছি।